আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে খুব সুন্দর একটি বেবি ড্রেসের কাটিং এবং সেলাই ভিডিও শেয়ার করতে যাচ্ছি। এখানে একটি কাপড় নিয়েছি। কাপড়টির লম্বায় 6 ইঞ্চি এবং চওড়ায় 12 ইঞ্চি রয়েছে। কাপড়টিকে 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখন পুটের মাপ নেব 4 ইঞ্চি, আর্ম হোলের মাপটিও 4 ইঞ্চিতে নিয়ে নেব। এখন গলার মাপের জন্য 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। গলার ডিপ নিব 1 ইঞ্চি। এখন গলার শেপ দেওয়ার জন্য এখানে একটি বক্স করে নিব। বডির জন্য 5 ইঞ্চিতে দাগ দিয়ে নিব এবং 1 ইঞ্চি সেলাইয়ের জন্য অতিরিক্ত নিব। এখানে 1 ইঞ্চি উপরের দিকে রাউন্ড শেপ করে উঠিয়ে দিব। এখন হালকা হাতে আর্মহোলের শেপটি দিয়ে নিব। এখন দাগ অনুযায়ী কাপড়টি কাটিং করে নিলাম। এটি হচ্ছে আমাদের জামার ফ্রন্ট পার্ট, কিন্তু আমরা গলাটি ছোট করে কেটে নিয়েছি বোঝার সুবিধার্থে। পরবর্তীতে বড় করে কেটে নিব। এখন আরেকটি কাপড় নিয়ে সামনের দিক থেকে 1.25 ইঞ্চি কাপড় বাড়তি রেখে আমাদের কাটিং করা পার্টটি কাপড়টির উপর বসিয়ে নিব। বসানো হয়ে গেলে বাড়তি কাপড়টুকু ভিতর দিকে ভাঁজ দিয়ে ঢুকিয়ে নিব। তারপর উপরের কাপড়ের মাপ অনুযায়ী নিচের কাপড়টিকে কাটিং করে নিব। এই যে আমাদের কাপড়টি কাটিং করা হয়ে গেছে, এটি হচ্ছে আমাদের ব্যাক পার্ট। আর সামনে যে অবশিষ্ট কাপড়টুকু আমরা বাড়তি রেখেছিলাম, এটি হচ্ছে বোতাম ঘর তৈরি করার জন্য। দুই পাশে দুটি কাট বসিয়ে নিব, এতে করে বাড়তি কাপড়টুকু বুঝতে সুবিধা হবে। এখন কাপড়টিকে মাঝ বরাবর কেটে নিব। এখান থেকে একটি কাপড় আমরা 2 ভাঁজ দিয়ে আমাদের মেন মাপের ভিতর দিকে দিয়ে নিব এবং আরেকটি কাপড় 2 ভাঁজ দিয়ে মেন মাপের বাইরের দিকে রেখে দিব। এভাবেই আমাদের বোতাম ঘরটিকে কমপ্লিট করে নিতে হবে। এছাড়াও আরও বিভিন্নভাবে এই বোতাম ঘরটি তৈরি করা যায়। আমার চ্যানেলে আরও বেবি ড্রেস তৈরির ভিডিও আছে, আপনারা চাইলে সেখান থেকে বোতাম ঘর তৈরির প্রক্রিয়াটি দেখে নিতে পারেন। এখন আমরা প্রথমে কাটিং করা কাপড়টির গলা বড় করে কাটিং করে নেব। এখানে আমরা সামনের গলার লম্বা নিয়েছি 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে গলাটির শেপ দিয়ে গলাটি কাটিং করে নেব। এখন আমরা ড্রেসটির নিচের অংশটি কাটিং করে নেব। এর জন্য দুটি কাপড় 2 ভাঁজ করে নিয়েছি। কাপড়টির চওড়া হচ্ছে 22 ইঞ্চি, 2 ভাঁজে 11 ইঞ্চি এবং লম্বা হচ্ছে 12 ইঞ্চি। ড্রেসটির নিচের অংশ কাটিং করা তেমন ঝামেলার কিছু নেই, শুধুমাত্র 1 ইঞ্চি নিচের দিকে শেপ দিয়ে কাপড়টি কেটে নিব। এই যে ড্রেসটির নিচের পার্ট কাটিং করা হয়ে গেল। এটি হচ্ছে ড্রেসটির স্লিভের অংশ। এখানে আমরা দুটি কাপড়কে 2 ভাঁজ করে নিয়েছি। যেহেতু আমরা ফুল স্লিভ বানাবো, তাই লম্বা নিয়েছি 9 ইঞ্চি এবং চওড়াতে আছে 5.5 ইঞ্চি। এখন 1.5 ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে নিব। আর্মহোলের জন্য 5 ইঞ্চিতে শেপ দিয়ে নিব। হাতার মোহরে নিলাম 4.5 ইঞ্চি। হাতার মোহরেতে এলাস্টিক হবে। এখন দাগ অনুযায়ী হাতাটিকে কাটিং করে নিব। এটি হচ্ছে হাতার কুচির কাপড়। হাতের কুচির জন্য আমরা এখানে দুটি কাপড়কে 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। কাপড়টি চওড়ায় 8 ইঞ্চি এবং লম্বায় 3.5 ইঞ্চি রয়েছে। কাপড়টিকে রাউন্ড শেপ দিয়ে নিব। এবার কাপড়টিকে শেপ অনুযায়ী কেটে নেব।
গলার জন্য 1 ইঞ্চি চওড়া নিয়ে একটি পাইপিং কেটে নিয়েছি। জামার সামনের অংশে লেস দিয়ে সুন্দর একটি ডিজাইন তৈরি করে নেব। এর জন্য আমি এখানে একটি লেস নিয়ে নিয়েছি। লেসটি জামার কাপড়ের উপরে সোজা করে রেখে একটি সেলাই দিয়ে আটকে নিব। এই লেসের পাশে আরেকটি লেস বসিয়ে সেলাই করে নিব। এই যে আমাদের ডিজাইনটি তৈরি হয়ে গেল। এখন জামার পিছনের বোতাম ঘরের অংশটি সেলাই করে নিব। সামনের এবং পিছনের পার্ট দুটোকে একসাথে করে শোল্ডারটি সেলাই করে নেব। এখন আমরা জামার নিচের অংশে কুচি দিব। এজন্য কুচির জায়গাটিতে বড় বড় করে সেলাই দিয়ে নিতে হবে। সেলাই করা হয়ে গেলে সুতার এক মাথা ধরে টেনে টেনে যতটুকু প্রয়োজন কুচি দিয়ে নিতে হবে। এক্ষেত্রে সুতাটি খুব বেশি জোরে টানা যাবে না, তাহলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই কাজটি খুবই হালকা হাতে সাবধানতার সাথে করতে হবে। কুচি দেওয়া হয়ে গেছে। এখন একবার দুটি অংশ মিলিয়ে দেখে নেব মাপটি ঠিকমতো হয়েছে কিনা। এবার এই দুটি অংশকে একসাথে সেলাই দিয়ে আটকে নিব। এখন একটি চাপ সেলাই দিয়ে নেব। পিছনের অংশে বোতাম ঘরের জায়গা দুটোকে একটি সেলাই দিয়ে আটকে নেব। এতে করে কুচির অংশটি এই কাপড়ের সাথে অ্যাডজাস্ট করতে সুবিধা হবে। আমরা জামাটির হাতার উপরে একটি কুচি ডিজাইন তৈরি করে নিব। এজন্য প্রথমে কাপড়টির রাউন্ড পাশে চিকন করে মুড়িয়ে সেলাই করে নেব। এখন কাপড়টিতে কিছু কুচি তৈরি করে নিব। এর জন্য প্রথমে কাপড়টির কিনারে বড় বড় করে একটি সেলাই দিয়ে নিব। এখন ঠিক আগের নিয়মেই একটি সুতা চেপে ধরে রেখে কাপড়টিকে হালকা হাতে টেনে টেনে প্রয়োজন মতো কুচি তৈরি করে নেব। এখন আমরা জামার হাতার মোহরিতে এলাস্টিক লাগিয়ে নিব। এজন্য কাপড়টিকে উল্টো করে রেখে তার উপর এলাস্টিক দিয়ে এক ভাঁজ মুড়িয়ে কিনারে একটি সেলাই দিয়ে রাবারটি আটকে নিব। একইভাবে দুটি পাশ সেলাই করে নিব। এবার কাপড়টিকে এমনভাবে সেলাই করে নিতে হবে যেন এলাস্টিকের উপরে সেলাই না পড়ে। এখন জামার সাথে কুচির কাপড়টিকে আগে আটকে নিব।
এখন হাতার কাপড়টিকেও সেলাই করে নিব। হাতের কাপড়ের উপরেও একটি চাপ সেলাই দিয়ে নিব। একই নিয়মে দুটি হাতাই সেলাই করে নিব। এখন জামার গলায় পাইপিং করে নিব। এজন্য জামার কাপড় এবং পাইপিং দুটিকেই উল্টো করে ধরে একটি সেলাই দিয়ে নিতে হবে। এখন পাইপিনের কাপড়টিকে 2 ভাঁজ মুড়িয়ে জামার উপরে সেলাই করে নেব। এই যে আমাদের গলার পাইপিংটি লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা জামাটিকে উল্টো করে নিয়ে 2 কিনারে সেলাই দিয়ে নেব। আপনারা যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অলে দিয়ে রাখবেন। এতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। এখন জামার নিচে মুড়িয়ে সেলাই দিয়ে নেব। আর আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। এই যে তৈরি হয়ে গেল 1 বছর বয়সী বাচ্চাদের জন্য হালকা শীতে পরার উপযোগী ফুল স্লিভের সুন্দর একটি ড্রেস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।